শুভ সকাল বন্ধুরা। একদম সকাল সকাল দেখুন বন্ধুরা, আমি ভগবান সেবা দেওয়ার জন্য, সেবা তো দিই না, আমি যেখানে যাই এই ফটোগুলো আমার আছে, এগুলো আমি নিয়ে যাই। এখানে দেখুন গঙ্গা জলের বোতলটা। সকাল সকাল স্নান সেরে আমি একটা ধূপকাঠি যেমন বাড়িতেও জ্বালিয়ে দিই, আমার এটাই অভ্যাস। সকালে যেখানেই আমি যাই ওই ভগবানের ছবিগুলো আমি নিয়ে যাই, এর একটু ধূপকাঠি জ্বালিয়ে দিই, তাহলে আমার সকালটা বেশ ভালো লাগে মনটা। তার জন্যই আমার এই কাজটি করা। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। সোনা বাবাও ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য একটু ছাতু গুলে দিচ্ছি। তারপর আপনাদের দাদা ভাইয়ের আমি যাব একটু চা খেতে, তারপর টিফিন করব, একটু নুন চিনি সবই ওর ব্যবস্থা নিয়ে যাই। আর এদিকে আমি টিফিন করেছি আজকে ইডলি, আর আপনাদের দাদাভাই সেই সাম্বার বড়া খেয়েছে। আর দেখুন আবারও সেই ছানা পোড়া মিষ্টি নিয়ে, আর আমি বলছি আমি খাবো না, এই হচ্ছিলো। আর তারপর আর কিছুই ভিডিও করিনি বন্ধুরা। সেই সকালে খাওয়া দাওয়া করে টিফিন খেয়ে এসে যে রেস্ট নিয়ে তারপরে একটু গেছিলাম স্নান করতে। আর তো ক্যামেরা তো করা যাবে না, কেন মোবাইল ঘরে রেখে গেছিলাম। আর এখন স্নান টান সেরে রেডি হয়ে গেছি, যাচ্ছি দুপুরে খাবার খেতে। আর এখন বেরাবো। আর টাটা বন্ধুরা। আমরা আছি হচ্ছে হোটেল অতিথি প্যালেস। বেরিয়ে যাচ্ছি খেতে যাচ্ছি। খেতে যেতে যেতে 3:45 বেজে গেল, এখন খেতে যেতে পারিনি বন্ধুরা। এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি বিদেশ ঘরে, একটা রেস্টুরেন্ট হোটেল, খাবার ভাতের হোটেল। আর এখানে খাওয়া দাওয়া করে আমরা যাব 3টে সাইট সিন ঘুরতে, 3টে স্পট, আর সেটাও শেয়ার করব বন্ধুরা আপনাদের সাথে। আর খাওয়া দাওয়া করে না কোনো ভগবানের স্থানে যেতে ভালো লাগে না, কিন্তু হাতেও সময় নেই, আর একটু ঘুরতে হবে, তাই জন্য এই 3টে স্পট যাব। সকালের দিক গেলে একটু পুজো দেওয়া যায়, কিন্তু রৌদ্রের জন্য তো যেতে পারিনি। ডালটা বেশ ঘনই আছে। ভালো দোকান বন্ধুরা। আলু চিপস, ডাল, ওদিকে ধোকার ডালনার সাথে ছিল চিকেন। খাওয়া দাওয়া করে যে বেরিয়ে পড়লাম। আর বন্ধুরা অবশ্যই আমরা স্বর্গদ্বারের সামনের থেকে টোটো কিংবা অটো করে যাওয়া যায় 3টে স্পট। একটা বিপত্তারিণী মন্দির, 108 শিব মন্দির, আর গুপ্ত বৃন্দাবন। অবশ্যই আপনারা দাম দর করেই উঠবেন, কারণ এরা এক একজন এক এক রকমের দাম চায়। আমাদের অটো ভাড়া নিয়েছিল 450 টাকা। বন্ধুরা আমরা এসেছি মা বিপত্তারিণী মন্দির। এবছর এই প্রথম আসলাম, আগে আসিনি, নতুনই হয়েছে মন্দিরটা, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে বন্ধুরা। আর এই মন্দিরটা আমাদের কলকাতারই একজন করেছে, আর এই সাইডে উনি বসাও ছিল। এদিকে সাইডে হোটেল টাইপের করেছে, গেস্ট হাউস থাকার ব্যবস্থা। এদিকে মা বিপত্তারিণী আছে, সাথে জগন্নাথ সুভদ্রা বলরামও আছে। আর বেশ সুন্দর মন্দিরটি, আর এই করোনার পরেই হয়েছে। আর দেখলেই বুঝতে পারবেন খুব একটা পুরানো মন্দির না। আর আগেও যে পুরী গেছি তখনও দেখিনি, ফার্স্ট টাইমই আমি দেখলাম। না খেয়েই আসতে, হ্যাঁ পুজো তো দেওয়া সকালে, ওই জন্য আসতে মন্দির টন্দির সকালে আসতেই ভালো লাগে, কিন্তু কী করবো, খেয়ে দিয়েই আসলাম। তেনে মন্দির দর্শন করা কমপ্লিট, এবার যাব 108 শিব মন্দির। আর এই বিপত্তারিণী মন্দির থেকে বেরিয়ে একদম ফাঁকা ধুধু জমি, মানে সেই তারাপীঠ থেকে নলহাটেশ্বরী যেতে যেরকম রাস্তা পড়ে ঠিক সেরকমই, একদম চারিদিক ফাঁকা। আর দূরে দূরে এক একটা করে বড় বড় বিল্ডিং উঠছে, কিছুটা দেখাও যাচ্ছে। যাই হোক, আর এত অটোতে তো একটু কাঁপছিল, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, বেশ রানিংয়ে যাচ্ছিল অটোটা। আর এইভাবে করে আমরা চলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। আর বন্ধুরা আমার খুবই ঠান্ডা লেগেছে, একটু কথা কিন্তু আমার আটকে যাচ্ছে। যাই হোক, এতটা ঘুরে আসার পর ঠান্ডা লেগেছে, আমি 2 দিন যাবৎ ভিডিও দিতেই পারিনি। আর এখন আস্তে আস্তে শেয়ার করছি। আর একদম প্রবেশ করে গেছি গুপ্ত বৃন্দাবনের ভেতরে। শুভ বিকেল বন্ধুরা, দেখুন গুপ্ত বৃন্দাবনে এসছি। আর এদিকে দেখুন হাঁসেরা জল কেলিতে ব্যস্ত। এখন এই গুপ্ত বৃন্দাবনে এসছি। কাদের নাম সবারই জুতো গাড়িতে রয়েছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর গুপ্ত বৃন্দাবনের শুরুতে একদম প্রথমেই গণেশ ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর দিয়ে শুরুটা। তারপরে একে একে বাচ্চাদের একটু মেলা মতো পার্ক আছে। আর পুরোটাই বন্ধুরা দেখুন এত সুন্দর,
আর আমি তো কথা বলতে পারছি না, একটু জাস্ট আপনারা পুরোটা শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। একটু পুরোটি স্কিপ না করে দেখবেন যে কতটা সুন্দর গুপ্ত বৃন্দাবনের যা কিছু এখানেই তুলে ধরেছে এই গুপ্ত বৃন্দাবনে ছোট ছোট করে একটু, আর সেটাই শেয়ার করছি বন্ধুরা, একটু দেখে নিন কষ্ট করে। দেখুন বন্ধুরা, গুপ্ত বৃন্দাবনটা এত সুন্দর শুরু, প্রথম থেকে গণেশ ঠাকুর দিয়ে শুরু আর শেষও একদম গণেশ ঠাকুর দিয়ে, আর সেটাও আমি না বলে পারলাম না, তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে আছে একটা বড় ঠাকুরের মন্দির, সেখানে একটু প্রণাম সেরে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা। আর একটুখানি আপনাদের সাথে আমি কি করে জানি বেরা হয়ে গেছে তো, চারিদিক গোল গোল করে, এবার কোন দিক দিয়ে বেরাবি সেটাই হচ্ছে কথা। গুপ্ত বৃন্দাবন ভুলভুলাইয়া হয়ে গেছে না, একদম ঘোর পাচ্ছে এদিক ওদিক চারিদিক, প্রচুর ভিড়, বেশ ভালোই লোক হয়েছে। বিকাল টাইমটা, সকালে তো মানুষ বেরাতে পারে না। বৃন্দাবন দেখা কমপ্লিট, আর এখন যাব হচ্ছে 108 শিব মন্দির। এবার তো আমরা সেভাবে আসিনি, কয়েকদিনে থাকবো, 2 দিন মাঝখানে থাকলাম, তাই এইটুকুই সাইট সিন ঘোরার আর কি সুযোগ হলো। স্নান করেই কেটে গেছে বল 2 দিন, স্নান মন্দির আর এই বিকালে জাস্ট আজকে বেরালাম। আমি চড়িয়ে দিচ্ছি, তুই ওট আমি দিচ্ছি দিয়ে যা যাবে চ গোল গোল। হ্যাঁ হ্যাঁ চলো, গুতাবি হ্যাঁ, ওই জায়গাটার মতো এই জায়গাটা লাগছে। বিকেল বন্ধুরা, শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। তুই ছিপি খাবি, কোল্ড ড্রিঙ্কস খাবি না? এবারে যাবো 108 শিব মন্দির। বন্ধুরা দেখুন, এই যে 108 শিব মন্দিরে যাওয়ার পথেই একটা বড় দিঘি, তাই সোনা বাবাকে দেখাচ্ছিলাম, দেখ সোনা তুই তো দিঘি দেখিস নিয়ে দেখ। আর এটা একটু তাড়াতাড়ি অটোটা চলছিল দেখে আর ঠিকভাবে সেটা শেয়ারও করতে পারলাম না। আর একদম বন্ধুরা চলে এসেছি মেন রোডের উপরে, কিন্তু চিল্কা যাওয়ার পথেই আমার যত সম্ভব মনে হলো এখন তো রাস্তাঘাটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর সামনেই ঢোকার মুখেই একটা ভোলে বাবা রয়েছে, আর তারপরে দেখুন এই যে মন্দিরে প্রবেশ করে গেছি। বেশ অনেক মূর্তি আছে এখানে বিভিন্ন ধরনের। আর এখানে আমি কথা বলেছিলাম, কিন্তু একটা জন্মদিনের অনুষ্ঠান হয়েছে, তার জন্য দেখুন লাইটিং গান বাজনা, আর তার জন্য মিউজিক চলছিল দেখে আমার আবারও ভয়েসটা দিতে হচ্ছে। আর যাই হোক দেখুন, যেরকম গুপ্ত বৃন্দাবনে ছিল এখানেও আছে, এখানে রাম লক্ষ্মণ, এখানে ভোলে বাবা। আর মানে কথা বলতে আমি হাঁপিয়ে হয়ে যাচ্ছি ভয়েসটা দিতে। আর দেখুন একটু শেয়ার করে দিচ্ছি আস্তে আস্তে, এখানে ভোলে বাবা রয়েছে, আর আস্তে আস্তে দেখুন এখানে কিছু মাছ ছিল, সোনা বাবাকে দেখাচ্ছিলাম, আর সেটাও একটু শেয়ার করে দিলাম। এখানে শ্রীকৃষ্ণ, আর সব থেকে বড় কথা দেখুন রথের চাকা, আর এটাই সবাই ঘোরাচ্ছিল, আপনাদের দাদাভাইও ঘোরালো, আমিও চেষ্টা করলাম, খুবই ভারী, যাই হোক একটু আর কি ঘোরাতে পেরেছি, নিজেরও ভালো লাগলো। এখানে 6 গোসাই রয়েছে, সেটাও। আর যাক, ভোলে বাবার কৃপায় আমারও ইচ্ছা ছিল, আর আমার বান্ধবীও বলেছিল, কিন্তু ভোলে বাবা না টানলে কিন্তু আসা যায় না। যাই হোক খেয়ে দেওয়া হলেও আমার ইচ্ছা ছিল যে একটু না খেয়ে যাওয়ার,
একশোর শিব মন্দিরে, কিন্তু সেটা হলো না। কিন্তু যাই হোক, বাবার কৃপায় এই একশোর শিব মন্দির আমি দর্শন করে ফেললাম। আর আমাকে রূপা বলেছিল যে তুমি যখন গেছো তাহলে দেখে এসো, কিন্তু না যাওয়ারই মানে হাতে সময় নেই। তাও যে বললাম ভোলে বাবা টেনেছে। এই বিকালে খাওয়া দাওয়ার পর আপনাদের দাদাভাই বলছে যে যখন ইচ্ছা তাহলে চলো, যা হোক ঘুরে আমার অন্তত পক্ষে। তারপরে অটোতে জিজ্ঞেস করার পর অটোওয়ালা দাদা বললো না না, ঘুরে আসতে পারবেন, বেশি সময় লাগবে না। আমি তো বলছি 2 ঘন্টার মধ্যে ঘুরিয়ে দেবো। আর এদিকে সত্যিই তাই, দাদা 2 ঘন্টার মধ্যে, আমরা তো বললাম তো 4টের সময় খাওয়া দাওয়া করলাম। আর এখানে দেখুন প্রত্যেকটা যে অমরনাথের ভোলে বাবা সমস্ত আছে, প্রত্যেকটা ভোলে বাবারই আলাদা আলাদা করে নাম আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আর অতটা আপনাদের সাথে আর বলার মধ্যে যাচ্ছি না, কারণ মানে আমার কষ্ট হচ্ছে কথা বলতে। আর এই যে নাগেশ্বর, যাই হোক দেখুন একটু পড়ে নিন একটু কষ্ট করে। আর আজকের ভিডিওটা জাস্ট একটু বড় হচ্ছে বন্ধুরা, একটু ধৈর্য ধরে একটু দেখবেন। খুবই ভালো একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে একটা ভালো জিনিস হয়েছিল। আর এই দেখুন বেলেশ্বরেরও কালারটা কিন্তু একটু অন্যরকম। এখানে 3টে শিবের রং দেখলাম একটু অন্যরকম আছে, অমরনাথ আর বেলেশ্বর। আর একটা দাঁড়ান, যদি ক্যামেরায় আসে আমি দেখিয়ে দিচ্ছি। এক এক করে আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে আবারও। এই যে ক্ষেত্রপাল, নাগেশ্বর, এই এদিকে দেখি দেখানো যায় নাকি, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। 3টে শিব আমার নজরে পড়লো যে একটু অন্যরকম আছে। আর প্রত্যেকটা মোটামুটি এক একজনের থেকে একটা নাম, কিন্তু শিবলিঙ্গ একটু কালারটা একটু বেলেশ্বরের কালারটা অমরনাথ, আর একটা মনে হয় এই যে পিনাকেশ্বর। এই 3টেই হচ্ছে একটু আলাদা। গরম লেগে গেছে পুরো। 108 শিব মন্দির ঘোরা কমপ্লিট বন্ধুরা। আর দেখুন এখানে একটা আছে গোশালা, যেহেতু এত ভোলে বাবা দুধ তো লাগেই প্রতিদিন, যাই হোক তার জন্য এখানে একটা ছোট্ট করে গোশালা তৈরি করেছেন এখানে। আর বেশ ভালো লাগলো। আর সাইডে দেখুন একটু বাচ্চাদের একটু ভালো লাগবে, একটু নানান ধরনের পাখি ছিল, বদ্রি পাখি, আরও অনেক, সব পাখির তো আমি নাম জানি না। আর এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বাচ্চারা দেখলে হয়তো ভালো লাগবে। তারপরে একটু চা খেয়ে আমরা একদম বেরিয়ে পড়লাম। আর দেখুন রাস্তাঘাট কত সুন্দর হয়েছে, সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার ভালো লাগাটা। আর যেতে যেতে আবার লেগে গেছে গরম, সে খাচ্ছে একটা ঠান্ডা। আর তারপর দূরে দেখুন তাজ হোটেল, আর সেটাই শেয়ার করলাম। যা দেখতেই পেলাম এটা মদন হ্যাঁ হ্যাঁ তারপরে त्याला ক্ষীরমোহন ক্ষীরমোহন, ଛେନାପୋଡ଼ା দাঁড়া ଛେନାପୋଡ଼ା ରସଗୋଲା ଛେନା ଗଜା ଆଉ ଗରମ ସିଙ୍ଗଡ଼ା ଦେଖିଦିଅ। হ্যাঁ মদন তো জানি। এটা কি আছে বললে না? ଛେନା ଗଜା রসগোল্লা দু রসগোল্লা 3টে দিয়ে দাও না। কত করে? 10 টাকা করে? হ্যাঁ বড় সাইজ দেখি দিয়ে দিচ্ছি দুটো। ভালো হবে তো দাদা? এটা একটু বড় করা উচিত ছিল। রসগোল্লা বড় হয়েছে। বড়টা দেখি দিচ্ছি একটা। বন্ধুরা এই যে বিচে এসে বসলাম। ওদিকে তো চেয়ার ঘন্টায় 100 টাকা, আর এদিকে সরকারি চেয়ারে আমরা বসেছি ফ্রিতেই। 2 ঘন্টায় 9 টাকা। হ্যাঁ 2 ঘন্টায় 9 টাকা। 2 ঘন্টা তো বেরিয়েছিলেন বাড়ি থেকে? পুরী এসে কার সঙ্গে দেখা হলো, এদিকে দয়াদার সাথে দেখা হয়ে গেল। একই দিনে তাই তো? 23 তারিখে আসবে। আর বিচে একটু বসার পর আপনাদের দাদাভাই বলছে চলো আগামীকাল তো বেরিয়ে যাব, একটু খাজা খোজা কিনে আনি। আর আসার সময় দয়াদার সাথে দেখা হয়ে গেল, আর সেটাও একটু ভিডিও করে নিলাম। আর আর নেই ছোট শালপাতার বালিতে দিয়ে দিবেন। সকালে তো আর এই মন্দিরের দিকে আর আসা হবে না, তার জন্য একটু যেহেতু আসলাম খাজা গজা নিতে, মিষ্টি নিতে, তাই একটু প্রণাম সেরে নিচ্ছি। জয় জগন্নাথ বলে। আগামীকাল সকালেই আমাদের ট্রেন।
আর তার জন্য দেখুন একটু ধ্বজাটা উঠছে এত সুন্দর, আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। আর বন্ধুরা এই যে পুরী ব্লগের পার্ট 2 আবারও বিচের দিকে আসতে এদিকে জগন্নাথ মন্দিরটা শেয়ার করে দিলাম বন্ধুরা। আর এই 3টে সাইড সিন কারা কারা ঘুরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বিচে এসে দেখুন আপনারা দাদা তোমার ইয়েটা দেখাও। 3 জনে 3 রকম, আমাদের বাটারস্কচ আর এদিকে হচ্ছে আমেরিকান নাট। আজকে পুরীতে হচ্ছে রাত্রে শেষ দিন, আর আজকে রাত্রের ডিনারে আছে এগ চিকেন রোল, আর এখন এটাই খেয়ে নেব। আর বন্ধুরা টাটা, শুভরাত্রি।